হাই গুড ইভিনিং। একটা আবারও মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। রেডি হয়ে এখন একটু বেরোবো। আর এই যে মেশো চলে এসছে, মেশো, মামুনি, আমার মা আর আমি চারজনে মিলে যাচ্ছি একটু বিরাটির কালী মন্দিরে। আর এই হচ্ছে সেই গৌরীপুর কালী মন্দির। মেশো যেহেতু নতুন গাড়ি কিনেছে, সেই গাড়ির পুজোর জন্য আজকে আমরা এসছি। এখান থেকে ফুল, মালা, মিষ্টি, চেলি সবকিছু নিয়ে প্রথমে টিকিট করাতে হবে। আর এই যে টিকিট আমি করিয়ে নিয়েছি, আর মামুনি এখান থেকে ডালা নিয়ে আমার হাতে ডালাটা দিয়ে দিল। এবার আমি নিয়ে যাচ্ছি গাড়ির সামনে। আর এখানে জানো তো, খুব সুন্দরভাবে নিয়ম করে টিকিটের নাম্বার অনুযায়ী পরপর গাড়ির পুজো হয়। আর এখানে ঠাকুরমশাই দেখো বাইক পুজো করছে, তারপরে স্কুটিটা পুজো করবে, আর তার ঠিক পরেই হচ্ছে আমাদের মেশোর গাড়ির পুজোটা হবে। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু ওম রাধা বিষ্ণু পরমাত্মা ওম বিষ্ণু বিষ্ণু নাম বলো। তোমাদের দাদাও যখন গাড়ি কিনেছিল, এইখান থেকেই কিন্তু আমাদের পুজো দেওয়া হয়েছিল। আর আমাদের বাড়ির মোটামুটি যারাই গাড়ি কেনে তারাই কিন্তু এই মন্দিরে এসেই পুজো করে। আর এখন এই যে ইঞ্জিনের ভেতরে মালা, মিষ্টি, সিঁদুর খুব সুন্দর করে ঠাকুরমশাই পুজো করেছিলেন, দেখেও কিন্তু মনটা ভরে যাচ্ছিল। আর তারপরেই তো এখানে ঠাকুরমশাই চেলিটা গাড়ির ভেতরে বেঁধে দিলেন। দাও, চাকাতে জল দাও, ওইগুলোতে দাও। নারকেল ফাটিয়ে এখন নারকেলের জলটা 4টে চাকায় দিয়ে দিতে হয়, এটাকে শুভ বলে মনে করা হয়। আর তারপর তো এখানে ঠাকুরমশাই সুন্দরভাবে ধূপকাঠি, মোমবাতি খুব ভালোভাবে দেখিয়ে পুজোটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। আর জানো তো, পুজোটা কিন্তু হঠাৎ করেই ঠিক হয়েছে। মানে আমি মেশোকে জাস্ট বলেছি, আর মেশো আধ ঘন্টার মধ্যেই আমাকে বলছে তুই রেডি হয়ে চলে আয়, একসঙ্গে 4 জনে যাবো পুজো দিতে। আর মেশো আমাকে এতটাই ভালোবাসে, কোনো কিছু বলো সব কিছুই কিন্তু আমার সাথে খুব শেয়ার করে। তারপরে আমরা সবাই মিলে একসাথে ছবি তুলে একটুখানি তোমাদের সাথেও ভাবলাম আমি শেয়ার করি, সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি।